নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। 16/4/2026 তারিখে একটা নোটিশ প্রকাশিত হয়। সেই নোটিশ প্রকাশিত হয় এসএসসি যে চিত্রটা সেটা তুলে ধরবো, তার সাথে পিএসসি, তার সাথে হচ্ছে তোমার এসএসসি। ঠিক আছে, এই দুটো খবরই থাকছে আজকের ভিডিওর মাধ্যমে। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার যে নিয়োগ করা হচ্ছিল সেই খবরগুলো কবে আসবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে মেনলি থাকছে পিএসসি অ্যাজ ওয়েল এস এসএসসি, এই অনেকগুলো তথ্য থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কথাগুলো মন দিয়ে শোনো, আশা করছি একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করার প্রথমত এবার রিকোয়েস্ট, তোমরা ভিডিও দেখছো লাইক করো, চ্যানেলটি তাহলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক না যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন, লিঙ্কটা ডেসক্রিপশন টু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তার রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া হলো, চেক আউট করে নিও। ঠিক আছে, চলো আজকের ভিডিও শুরু করা যাক। যার আগে সাবস্ক্রাইব না করতে তাহলে সাবস্ক্রাইব করে দেবে। গতকাল 16/4/26 একটা নোটিশ প্রকাশিত হয়। মেমো নাম্বারটা তোমাদের সাথে শো করেছি, এই মেমো নাম্বারে যেটা নোটিফিকেশন আকারে কিন্তু প্রকাশিত হয়েছিল। সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা একবার দেখব। তো এখানে কি বলা হয়েছে একবার দেখে নাও, জাস্ট ফর ইনফরমেশন। এখানে কি বলা হয়েছে যে পাবলিকেশন অফ কম্বাইন্ড মেরিট লিস্ট কি না পার্ট 3 কাউন্সিলিং অফ সেকেন্ড SLST 2025 অফ তোমার এটা বলা হয়েছে 11-12 যে ফাইনাল কম্বাইন্ড মেরিট লিস্ট সেটা প্রকাশের জন্য কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে। ইট ইজ নোটিফাইজ অল কনসার্ন দ্যান কাউন্সিলিং এক্সপ্লোর ক্যান্ডিডেট ফর দ্য সাবজেক্ট pursuant publication of merit list will be conducted strictly according to the charge of combination merit list রুল অফ 205 শিডিউল 5-এ এটা কিন্তু বলা হয়েছে। জানো যে এটা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে এটা করতে হবে। দ্য ভ্যাকেন্সি স্টেট ওয়েস্ট বেঙ্গল, যেটা বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ঠিক আছে, হ্যাজ বিন পাবলিশ অন 16/4/26। ঠিক আছে, 16/4 তোমার এই নোটিশটা প্রকাশিত হয়েছে, 16/4 যেটা বললাম। ঠিক আছে, ইট ক্যান্ডিডেট হুইল হ্যাভ চুজ ফ্রম দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সি উইথ স্ট্রিক্টলি মেরিট বেস। ঠিক আছে, এটা কিন্তু স্ট্রিক্টলি মেরিট বেস একটা বেরোচ্ছে, মানে এটার মধ্যে কোনো ঘাপলা নেই, এটাই বলতে চাইছে। ওয়ান্স এ ক্যান্ডিডেট সিলেক্ট এ ভ্যাকেন্সি ইট উইল বি ট্রিটেড টু অ্যালোটেড। যখন তুমি মানে সিট করছো ওটা অলরেডি কিন্তু অ্যালোটেড হয়ে যাবে। নো চেঞ্জ উইল বি পসিবল। রিফিউজাল চুজ ভ্যাকেন্সি আন্ডার কাউন্সিলিং অফ ক্যান্ডিডেট। ইট ইজ টু ফার্দার নোটেড দ্যাট দ্য রুল এর দরকার নেই। ক্যান্ডিডেট অ্যাডভাইস, ক্যান্ডিডেটকে কি অ্যাডভাইস করা হচ্ছে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে পারে। ইন্টিমেশন লেটার আপলোডেড অন ইউর ওয়েবসাইট 17/4। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের পাঠানো হবে, আর তার সাথে অল দ্য ডকুমেন্টস তোমাদের আনতে হবে। ইন কেস গ্রেভ এটা দরকার নেই, এটা হচ্ছে তোমাদের ক্যান্ডিডেট অ্যাডভাইস কেয়ারফুলি টু গো থ্রু ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য ইন্টিমেশন লেটার। যে ইন্টিমেশন লেটার তোমাদেরকে পাঠানো হয়েছে সেই ইন্টিমেশন লেটার তোমাকে ভালো করে গো থ্রু করতে বলা হয়েছে। আপলোডেড অন আওয়ার ওয়েবসাইট 17/4 তারিখে যে ইন্টিমেশন লেটারটা দেওয়া হয়েছে সেই ইন্টিমেশন লেটারটা, ঠিক আছে, পিএসসি আর এসএসসি যে ইন্টিমেশন লেটার আমি লিখে দিচ্ছি এই থাম্বেলের মধ্য দিয়ে। ঠিক আছে, এই থাম্বেলটা আজকে দেখে নিও যে পিএসসি, ঠিক আছে, ইন্টিমেশন যে ইন্টিমেশন লেটারটা পাঠানো হয়েছে সেই ইন্টিমেশন লেটারটা তোমরা কিন্তু দেখে নিও। ঠিক আছে, আজকের এই ভিডিওর মাধ্যমে। আর একটা কথা, এটাতে যে অন্যান্য যে এক্সামগুলোতে কারাপ্টেড ওয়েস্ট বেঙ্গলের যে করুণ চিত্র একবার দেখো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে একটা মানে যে চিত্র, করুণ চিত্র, সেই করুণ চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। যেখানে বলেছে এসএসসি 26,000 দুর্নীতি হয়েছে, ফুড এসআইও দুর্নীতি, প্রাইমারিতে হিসাব নেই, ফায়ার ব্রিজেও দুর্নীতি, আপার প্রাইমারিতে নিয়োগ 10 বছরের বেশি নিয়োগ নেই, WBCS 0 পেয়েও কিন্তু চাকরি করছে, হাজার হাজার স্কুল কিন্তু বিনামূল্যে ঝুলছে, স্কুলে শিক্ষক নেই। ঠিক আছে, প্যারা টিচার দিয়ে স্কুল চলছে, সিভিক পুলিশ দিয়ে রাজ্য চলছে, 7-8 বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ ঝুলছে, তবুও শূন্যপদ। SLST 10 বছর বন্ধ ছিল, আপার প্রাইমারি নিয়োগও 10 বছর বন্ধ। ঠিক আছে, নিয়োগের কোনো নাম চিন্তা নেই, ফুড এসআইও ললিপপ, পুলিশ ঝুলছে বছর পর, পিএসসি ক্লার্কশনে মিসলেট MVI বছরের পর ঝুলছে, শূন্যপদ এই নিয়েও কিন্তু কোনো ঠিকানা নেই, টেট বন্ধ, বছর পর বছর টেট হবে বন্ধ। হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেও বাইরের রাজ্যে কাজ করতে হচ্ছে, এটা হচ্ছে ফিউচার। ঠিক আছে, এই ফিউচার নিয়ে মানে যারা এখানে বাস করছে তাদের নিয়ে যে খেলা হচ্ছে, রীতিমতো শিক্ষিত সমাজের সাথে যে ব্যাপারটা নিয়ে খেলা হচ্ছে, এটা কিন্তু বলা বাহুল্য। সুতরাং এই পরিস্থিতি অত্যন্ত মানে খারাপ অবস্থা। তো এই পরিস্থিতি মানে কি বলবো, নাজেহাল অবস্থা। শিক্ষিত সমাজের মেরুদণ্ড, সেই মেরুদণ্ড কিন্তু ভেঙে দিচ্ছে। তো যাই হোক, এই নিয়ে তোমরা যথেষ্ট সিনসিয়ার। আমি চাইছি তোমরা তোমার নিজেদের ভবিষ্যৎটা বাঁচাতে নিজেদের অধিকারটা বুঝে নাও। ঠিক আছে, এটা কিন্তু একটা অরাজনৈতিক পোস্ট, এটার মাধ্যমে আমি কোনো মানে কোনো একটা মানে লিডার বা কোনো যে দল সেটাকে আমি করছি না, এটা রাজ্যের করুণ অবস্থা, সেটাকে আমি তুলে ধরলাম। তোমাদের কি মতামত কমেন্টে জানিও। আর নিজেদের অধিকার বুঝতে আমরা খুব শীঘ্রই আন্দোলনে নামবো। তোমরা টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকো যাতে সবাই একত্রিত হতে পারি। মিনিমাম আমাদের টার্গেট হচ্ছে 20,000 প্লাস। তো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা 20,000 জন প্লাস একত্রিত, এই আমরা সফল করব। এই নিয়ে দেখবে তোমাদের অন্যান্য ইউটিউবারও ভিডিও বানাচ্ছে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার জন্য ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকলো, চেক আউট করে নিও। পরবর্তীকালে দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। উইজ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।